বন্ধুরা, আমার এই যে ছোট বাবুকে আপনারা দেখেছিলেন, প্রায় 1.5 মাস আগে দেখেছিলেন আমার বাবুকে। বাবুর সমস্যা নিয়ে এসেছিল, ওর হাতে এবং পায়ে ভিটিলিগো বা লিউকোডার্মা হয়েছিল বা হয়েছে। এর জন্য এমবিবিএস স্যারদের এবং হোমিওপ্যাথিক বিএসএমএস স্যারদেরও দেখিয়েছেন, কিন্তু আসলে এটা তো আপনারা জানেন এটা দ্রুত যায় না, কারণ এটা আমাদের চামড়ার উপর রং। এই মেলানোসাইট কোষ যখন ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন এই রংটা কিন্তু আস্তে আস্তে এরকমের হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, আপনারা জানেন। তো আমার বাবুর পায়ে অনেক ছিল, হাতেও আছে, দেখতেছেন, মুখে একটা একটা করে আছে। এটা হলো মেইন কজেশন। এটার জন্য ভাইরা, আমার ভাইজান এসেছিলেন। তো আসলে আমি বলেছিলাম এই রোগটা আস্তে আস্তে যাবে, তাই না দাদা? তাই বলেছিলাম তো, ধীরে ধীরে। আচ্ছা, এবার বলুন, এখন বাচ্চা এই রোগ তো এখনো ইমপ্রুভমেন্ট আসে নাই, এটার ইমপ্রুভমেন্ট আসে নাই, কিন্তু বাচ্চার অন্যান্য সমস্যা কি ছিল? অন্যান্য সমস্যা ছিল, সেগুলো কি ভালো? সেগুলো কিছুটা কভার হচ্ছে, কিছুটা রয়ে গেছে, কিছুটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনারা শুনতেছেন দাদা ভাই অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, তো উনি বিদেশও করে আসছেন, খুব নম্র ভদ্র মানুষ। তো আমি আমার বাবুকে কি ওষুধ দিয়েছিলাম, বাবু ভালো আছে সব দিক থেকেই, আর আমি বলেছি এই রোগটা তাড়াতাড়ি সারে না, এটা অবশ্যই চলে যাবে, কিন্তু সময় লাগবে, সময় দিতে হবে, তাই তাই বলেছি দাদা? আমি প্রথমে বলেছি তাই, এখনও তাই বলছি। ঠিক আছে, আপনারা সাথেই থাকবেন। আমি কি ওষুধ দিয়েছিলাম, এখন কি ওষুধ দিচ্ছি, এটা আপনাদের আমি জানাবো। দাদা ভাই, বাবুর যে কোষ্ঠকাঠিন্য ছিল, ওর টয়লেট ক্লিয়ার হতো না, এটা কি এখন কমছে নাকি আরো বাড়ছে? এখন কমে গেছে, কমে গেছে এখন। আচ্ছা, বাবুর লালা ঝরতো, গাল দিয়ে প্রচুর লালা পড়তো, এখনকার পরে এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বাবু ঘুমের ঘরে কান্না করতো এবং ঘুমের ঘরে ও মোটামুটি উঠে বসতো। একটু বলুন তো কি কি সমস্যা ছিল, ঘুমের ঘরে কি করতো? ঠিক হয়ে গেছে, ওই ঘুমের ঘরে ও ঘুম থেকে উঠে একদিকে হাঁটা দিত, আচ্ছা, কান্না করতো। আচ্ছা, কিন্তু এখন এগুলো বন্ধ হয়ে গেছে, এটা করে না, এখন আর করে না। আচ্ছা, এখন আর এটা করে না, এই ওষুধ খাওয়ার পর এটা করতেছে না, দেখতেছেন না, এই 1.5 মাসে দেখেন নাই? এই 1.5 মাসে আর দেখাতে। বাবু মাথা ব্যথা করে শোনা তোমার? মাথা ব্যথা করে না? আচ্ছা, এবং ওর টনসিল ছিল, বাবা টনসিলটা দেখাতো, হা করতো বাবা, শোনা, হা করো, একটু গাল উঁচু করো, গালটা উঁচু করো। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যতটা ফোলা ছিল বাবুর, এখন কিন্তু অতটা আর নেই ফোলা, এখন আছে কিন্তু এখন আর অতটা বেশি। বিছানায় রাত্রে প্রস্রাব করতো, এখন কি আর প্রস্রাব করে না? এখন আর প্রস্রাব করে না। এই 1.5 মাসে কি দেখছেন বাবুকে প্রস্রাব করতে? 1.5 মাসে আর দেখা যায় না, 1.5 মাসে বিছানায় প্রস্রাব করেনি। এবং ওর ঘামে, লালায়, থুথু এবং পায়খানা প্রস্রাবে প্রচণ্ড গন্ধ ছিল, সেটা কি কমছে দাদা? হ্যাঁ, এখন কমে গেছে, এখন কমে গেছে না? আচ্ছা, এবং বাচ্চার বিশেষ করে ওর সকালবেলা অনেক খারাপ লাগতো। বাবু তোমার কি এখন আর সকালে খারাপ লাগে? সকালে খারাপ লাগে না, ভালো লাগে? আচ্ছা, আচ্ছা ভাই, আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখলাম, আমার এই সোনামণি প্রচণ্ড ভয় পেত, আমার এই সার্জিক্যাল অস্ত্রপাতি দেখে ভয় পেয়েছিল। বাবা তুমি এখন এটা ধরো তো, এখন কি ভয় করে তোমার? এখন কি ভয় করে? এটাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বন্ধুরা। যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করে এখনও করেন না, তারা কি বলবেন? সত্যি ক্লাসিক্যাল উপায়ে হোমিওপ্যাথিক ওষুধ দিলে সেটা যদি রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকে, সেটা ভালো হয়। এইগুলো ধরো তো বাবা, আর করে ধরো। তোমার কি এখন ভয় করতেছে? দাদা, আমার বাবু তো প্রথম মাসে এগুলো দেখেই ভয় পেয়েছিল, তাই না? এগুলো ধরতে ভয় পাচ্ছিল না? ভয় পেয়েছিল, পরীক্ষা করতে দিছিল না, কান্না করছিল অনেক। এই মাসে কি আপনারটা আপনি দেখছে, ও তো দেখছে নাকি? আমার কান ও দেখে দিছে, আপনার কানটা ও দেখে দিছে, সাহস বাড়ছে, মানে ওর কনফিডেন্স বাড়ছে। বাবা তোমার কি একটু কনফিডেন্স বাড়ছে শোনা? বাড়ছে তো? তোমার কি এখন এই দেখে ভয় পাচ্ছ? এগুলো অস্ত্রপাতি তোমার শিখতে হবে, তুমি এমবিবিএস ডাক্তার হবে, ঠিক আছে বাবা? পারবা তো? ও অনেক ভালো ছেলে, দেখেন ওর কতটা কনফিডেন্স, আর আগের দিন কতটা ভয় পেয়েছিল। এখন তো আমি যদি তোমাকে গালের ভিতর দেই, এই যে আমি ওকে গালের ভিতর দিচ্ছি, কি তোমাকে ভয় করতেছে আজকে? হ্যাঁ, ভয় করে। আমি কিন্তু আগের দিন গালের ভিতর দিতে গেছিলাম, ও কিন্তু ভয় পাচ্ছিল। হ্যাঁ, দেখি তোমার গালটা দেখবো, আমি দেখাচ্ছি ওরে। কোনো ভয় আছে তোমার? কোনো ভয় করতেছে না বন্ধুরা, ওর কোনো ভয় নেই এখন। কিন্তু ওর আমরা প্রথম মাসে আপনারা দেখেছিলেন ভিডিওতে যে এই বাচ্চা প্রচণ্ড ভয় পাচ্ছিল, কি দাদা, তাই তো? আচ্ছা দাদা, ভয়তে কান্না করে দিয়েছিল, প্রথম আমাকে দেখতেই দিবে না। ওরা আমি বললাম যে আমি টনসিলটা দেখবো, দেখতেই দিবে না, প্রথম কান্না করে দিয়েছিল। আর বাবু এখন সুন্দরভাবে সে নিজেই দেখলো, আপনার কানটাও সে নিজে দেখলো অটোস্কোপ মেশিনের মাধ্যমে। আর দাদা, আমি তো ওকে বাবুকে এই ওষুধই দিয়েছি নাকি? নাকি আমি কোনো বড় বড় ভিটামিন বড়ি করে দিয়েছি কি? না, শুধু এই একটা ওষুধই দিয়েছেন, একটা শেষ হলে একটা খাবে, 15 দিনের একটা ফাইল, 15 দিন, মোট 3টা বোতল দিয়েছিলাম। আচ্ছা, এই ওষুধ এতটা ভালো আছে, আপনি তো খুশি তো দাদা? জি, আমি খুশি, অনেকটা পরিবর্তন হয়েছে, এটা আপনি খুশি। কিন্তু আপনার মনের দিক দিয়ে একটা ফ্রাস্ট্রেশন রয়েছে যে আমি যার জন্য এসেছি লিউকোডার্মা বা ভিটিলিগো, এটা তো এখনো পরিবর্তন হয়নি দাদা। এটাও যাবে, কিন্তু এটা সময় লাগবে দাদা। যে ডাক্তারবাবু বলবে দ্রুত সেরে যাবে, এটা আদৌ দ্রুত সারবে না দাদা। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, একটু সময় লাগবে, আপনি সময় দেবেন, আস্তে আস্তে এই রঙটা ফিরে আসবে। তো আমার বাবুর এই সমস্যাগুলো চলে যাওয়াতে আমার দাদা ভাই অনেক খুশি। আপনারা কেসটা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারবো না, ফেসবুকে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন পূর্বের কেস।
বাবু তোমার হাতে পায়ে ব্যথা ছিল, এখন কি ব্যথা আছে আর? না। এখন ব্যথা করে না। আচ্ছা দাদা, ও অল্প কথায় হাসতো, অল্প কথায় কান্না করতো, এটা কি আর আছে ওর? বাবুর এই মাসে দেখছেন আর? জি না, এখন একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, পরিবর্তন হয়েছে। আচ্ছা বাবুর বিশেষ করে ও শাকসবজি খেতে পারতো না, এখন কি শাকসবজি খেতে পারে? সবজি খায় ও, এ পছন্দ মাসে করে। দেখছেন? আচ্ছা বাবু আপনারা দেখে নেবেন, বাবু দুধ এবং তিতা এবং শাকসবজি খেতে পারতো না, এখন সে খেতে পারে। এবং বাবুর বিছানায় এখন বন্ধ হয়ে গেছে, এখন বিছানায় প্রস্রাব করে না বলছেন। আচ্ছা, এবং বাচ্চার রাগ ছিল, প্রচণ্ড রাগ, কোথায় কোথায় রেগে যেত, কিন্তু এখন কি পরিমাণে কমছে না কারো বাড়ছে? এখন স্বাভাবিক হয়েছে। আচ্ছা, আপনার এই ভিডিওটা আমি অনলাইনে দিব, আমার বন্ধুরা দেখে যদি তাদের মনোবল বাড়ে, এটা আপনার কোনো সমস্যা আছে দাদা? জি না, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই বাবুর জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই দাদা ভাইয়ের মনের আশা পরিপূর্ণভাবে পূর্ণ করতে পারি আমার এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। আমি আমার বাবুকে আজকে ওষুধ দিলাম, কি আজকে হচ্ছে 2 জানুয়ারি 2026, বাবুকে আমি ওষুধ দিলাম সেই ক্যালকিরিয়া কার্বের 0/4, 0/5, 0/6। আমি 0/4, 0/5, 0/6 ওষুধটি দিয়ে দিলাম, 1.5 মাসের ওষুধ। আর আমি 6 নভেম্বর 2025 দিয়েছিলাম বাবুকে ক্যালকিরিয়া কার্ব, যেটা ক্যালসিয়াম কার্বোনেট, 0/1, 0/2, 0/3। এই ওষুধ খেয়ে বাবু এতটা ভালো আছে, এবং তার মেন সমস্যা হচ্ছে লিউকোডার্মা বা ভিটিলিগো, এটাও চলে যাবে, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।